এই যে চরম খামারি। ঠিক আছে, ওরে বাবু দেশে বাছুরই নেই। আমি আপনার মনে করলাম আমি যত করে মানে করে দিছি, মানে আপনার ইঞ্জেকশন দিয়েছি আর ওষুধ খাওয়াইছি। খুব সুন্দর বাছুর হয়েছে। দেখ তোর বাছুর পছন্দ হয়েছে তো? বাছুর সুন্দর হয়েছে, আচ্ছা, কালার ঠিক। মেকআপ সুন্দর। কালারটা খুব সুন্দর কালার হয়েছে। আইডি বাছুর বকনা বাছুর হয়েছে আরো সুন্দর হয়েছে। তবে ওর মাও খুব সুন্দর। ফ্যানটা হাঁটা দিন আমার ফ্যানটা হাঁটা, ওই ফ্যানটা হাঁটা ওই যে আরে এইখানে থাক, একটু পরে দে মাটিতে, আগে সাইডে নিক, ওইখানে থাকবে সুন্দর কিছু। ওখানে মাটি হয়ে যাবে। আচ্ছা থাক, এগিয়ে থাক, একটু পরে পরে দে। ভয় নিয়ে যেতে পারিনি তো। পালান ঠিক আছে ভাই দুধে? হ্যাঁ খুব সুন্দর আছে, পালন ঠিক আছে। ঈদ আপনার আছে 7 তারিখ ওই মাসে। এটাতে তোর 50 কোটের 484 বা 482 হবে। এইরকম জ্বলন পড়ে যাবে, গরম ফুলটা একটু পরে পরে পড়বে। এই বাচ্চাটা একটু হেলে যখন দাঁড়ানো শিখবে, বাস দুধে মুখ দিলেই দুশো মুখ মাইল দিই, পরবর্তীতে গর্ভফুল পড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, টেনশনে কিছু নেই। তবে দুধ খাওয়ানোটা মানে মানে খাওয়াই দিয়ে হবে আর কি। দুধ আপনার হ্যাঁ, আধা ঘন্টা পরে ও আগে সাইডে নিক, সাইডে পরিষ্কার করার পরে মাটিতে দিয়ে দিলে ও হাঁটা শিখে যাবে। মানে উইটি দাঁড়াইতে পারলি বাটে লাগিয়ে দিবি। এই বাছুরটা যদি তোর কপালটা খুব ভালো, আমি বাছুরটা যদি আমি না আসতাম মানে বাছুর বাদি ফেলতো না, বাছুর বাদি ফেলতো কেননা আইসে আগে তো ওই মাথা শার্ট না করে ওয়াটার ব্যাগ ফাটাইলে না, ওইটি আর শার্ট করা যাবে না। ওয়াটার ব্যাগটা দেখছি আমি ওকে মাথা ঘুরে নি তারপর ফাটিছি। না আপনার হচ্ছে ওয়াটার ব্যাগটা যদি ফাটাইনি হয়, হ্যাঁ ফাটাইলে তো ওর যে একটা প্রেশার আছে, মনে করেন যে একটা বেলুনের মধ্যে একটা জিনিস ফুলে আছে, তাহলে সমস্ত চারিপাশে প্রেশার কিন্তু ও একটা ধরে আসছে, ঠিক আছে। আর যখনই আপনার ওইটি ফাটি দেবেন তখন ওইটি চুপসে যাবে, আর যখনই চুপসে যাবে চারিপাশ থেকে নাড়ি ভুড়িতে ওকে এমনভাবে ঠেসি ধরবে, ওখানে ভেতরে হাত ঢুকি, ওখানে ওকে কায়দা করা খুব কঠিন হয়ে যায়, মানে এত কঠিন হয়ে যায়। আর গরু খুব কষ্ট পায়, এমনকি গরু বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক ঝামেলা হয়। আচ্ছা, এই ডেলিভারি করানো তোর কেমন লাগছে মতামত? হ্যাঁ সুন্দর হয়নি? কয় মিনিট লাগছে? যাক, সুন্দর, হেলদি, ভালো। গরুর তো কোনো কষ্ট হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেছে, তাই না? ঠিক আছে, গ্রাহক যারা আছেন তারা তো শুনলেনই, যারা গাংনির ভিতরে গরু ডেলিভারি করাইতে চান, যাক তোর পছন্দ হইলি ভালো না, খুব সুন্দর হয়েছে। 40 কেজি হবে না? 40 কেজি তো হওয়ার কথা। গাংনী উপজেলার ভিতরে যারা গরু ডেলিভারি করাইতে চান আমার ফোন নাম্বারে ফোন দিতে পারেন, একবারে স্মুথলি গরু ডেলিভারি করে দেবো যত সমস্যাই হোক, ঠিক আছে। আর গরু ডেলিভারি করা, হ্যাঁ ওই সম্পর্কে ওরা বিষয়টা আরও ভালোভাবে বোঝে। হ্যাঁ, যাই হোক, যারা গরু ডেলিভারি করাবেন এবং যাদের গরুর পেটে বাচ্চা আছে আমার ফোন নাম্বারটা রাখিয়ে দিন, রাত বিরিত যখনই ফোন দেবেন আমি চলে যাবো, সমস্যা নেই। এবং খুব সুন্দরভাবে গরু ডেলিভারি করে দেবো, কোনো প্রকার গরুর কোনো সমস্যা হবে না। ডেলিভারি যদি সুন্দরভাবে না করানো হয় গরু কিন্তু নষ্ট হয়ে যাবে। ইউটেরাস ফুইটি একবারে আজীবনের জন্য গরু কিন্তু নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আর গর্ভধারণ করবে না। এবং আরেকটু আপনার দেখতে হবে যে ওই গরুটা আপনার আছে ভিতরে হাত দিতে হবে, ওইটা মানে ওটা এখনো হিট আছে। আচ্ছা, ওইটা দেখবো নি। আর আপনার আছে জানেন ওই জন্য আমি 2 মিনিট 1 মিনিট ঝুলি রাখতে চাইলাম, যে 1 মিনিট ঝুলি রাখি তাহলে ভেতর থেকে মিউকাসগুলো বের হয়ে যাবে।
আচ্ছা আজকে একটু বীজও ভাই এই গরুটা তো কতদিনের ভিতর হওয়ার কথা আছে এটা? মানে এর 8 তারিখে ওই মাসে 7 তারিখে মানে এক মাসে এইটা প্রজনন কি কইছে? আপনি দুটোই আমি কইছি না, মনে নাই, দেখছি 1 বছর হয়ে গেছে তো। সাইওয়াল এটাকে সাইওয়াল দেওয়া আছে না, এটাকে সৈন্য আটের বাছুর দেওয়া আছে যত সম্ভব। সৈন্য আট না, 807। এখন আল্লাহর জান আন্টি যেটা দিয়েছে আল্লাহ তাআলা খুশি হই, ওইটাই ভালো। তবে দুইজন যে সুস্থ আছে, খুব সুন্দরভাবে যে ডেলিভারিটা হইলো, এবং খুব সুন্দরভাবে যে সুন্দরভাবে যে বাছুরটা হইলো, লোকজনও কিন্তু লাগেনি। আমি আর ওই ভাবি, একজন মেয়ে ছেলে আর আমি, মানে খুব একটা বল প্রয়োগ করা লাগেনি। হ্যাঁ